আজ জামাই ষষ্ঠী। পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে জামাই আর শাশুড়ির একটা নিরবচ্ছিন্ন বন্ধন এই দিনটাতে হয়। কাজেই এই দিনটা ঘিরে জামাই এবং শাশুড়ি তথা শ্বশুরবাড়ির এক বিশেষ আকর্ষণ থাকে যে সারা বছরে কবে এই জামাই ষষ্ঠী আসবে। খুব সমস্যার ব্যাপার হচ্ছে জামাই ষষ্ঠীটা যখন হয় তখন ভীষণ গরম থাকে, কারণ জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী হয়, বৃষ্টি তখনও আসে না। কাজে তীব্র দহনে শাশুড়ি জামাই শ্বশুরবাড়ির সকলে জ্বালা পোড়ায় একেবারে অতিষ্ঠ হয়ে যখন ওঠে, তখন কিছুটা বৃষ্টির অপেক্ষারত অবস্থায় থাকতে থাকতেই ঘেমে নিয়ে সকল গোটা পরিবারটা মিলে এই জামাই ষষ্ঠী দিনটা পালন করতে কিন্তু বিরত হয় না। তাই আমি আমার জামাইয়ের জন্য একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছিলাম আমার সাধ্যমতো, কারণ আমার জীবনে প্রথম জামাইকে আমি বরণ করছি ষষ্ঠী রূপে। সকালেই আমি জামাই বরণ করেছি, ষষ্ঠী করেছি, আমার জামাই আমার থেকে ষষ্ঠী নিয়েছে। এখন দুপুরবেলা একটু ছোট্ট খাওয়া দাওয়ার আয়োজন করেছি। চলুন আমি আপনাদেরকে কি আয়োজন করেছি সেটা দেখিয়ে দিই। তার আগে পরিচয় করে দিই, এটি হচ্ছে আমার জামাই সুপ্রবীর দত্ত, প্রথম বছর জামাই ষষ্ঠী নিচ্ছে। আর এই হচ্ছে আমার কন্যারত্ন আত্রেয়ী দাস, এ হচ্ছে এর জন্য প্রথম জামাই ষষ্ঠী। কাজেই ওরা খুব ব্যাপারটা নিয়ে খুব উৎসাহী। জামাই ষষ্ঠীতে ব্যবস্থা করা হয়েছে ফ্রাইড রাইস করা হয়েছে 5 রকমের ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, মাছের ডিম, আর এখানে আছে লেবু। আর যেসব রান্নাগুলো করা হয়েছে সেটা করা হয়েছে চিংড়ি মাছের মালাইকারি, করা হয়েছে চিলি চিকেন, করা হয়েছে আর মাছের ঝোল, তারপর এটা করা হয়েছে চিকেন রেজালা, এটা করা হয়েছে মুগ ডালের মাথা দিয়ে, মুগ ডাল মাছের মাথা দিয়ে, এটা হচ্ছে যে দই, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, না এটা হচ্ছে ছানার কোফতা, এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে ট্যাংরা মাছ, এটা হচ্ছে পাবদা মাছ, এটা হচ্ছে আলু পোস্ত, এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল, এটা হচ্ছে মাটন, এটা হচ্ছে পায়েস, আর এখানে কিছু মিষ্টি আয়োজন করা হয়েছে আর সামান্য ফলের আয়োজন করা হয়েছে। কাজেই এটা আমি খুব খুশি হব যদি আমার জামাই এই পুরো খাবারটা খায়। আশা করব আমার কষ্ট করে রান্না করাটা ওর ভালো লাগবে এবং খুব আনন্দ করে খাবে, এবং আমি অপেক্ষা করে থাকব আগামী বছর আবার আমরা জামাই ষষ্ঠী করব অনেক আনন্দ করে। তাই 1 বছরের অপেক্ষায় রইলাম। আপনারাও সবাই ভালো থাকবেন, প্রত্যেকের ঘরে জামাইকে নিয়ে আপনারা আনন্দ করুন, আর সাথে সাধ্যমতো আয়োজন করুন, এবং সবথেকে বড় কথা সকলে মিলে আনন্দ করুন, ভালো থাকুন। নমস্কার।